হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের যে নারীদের ৮ ঘন্টার জায়গায় ৫ ঘন্টা ডিউটির বা এই কর্মজীবীর যে একটা বিবৃতি দিচ্ছেন সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। তারা যদি ক্ষমতায় যান তাহলে তেনারা বলছেন যে নারীদের ৮ ঘন্টার জায়গায় ৫ ঘন্টা করবেন, কমিয়ে আনবেন ৩ ঘন্টা। ঠিক আছে? তো সেই হিসাব করে আপনারা বাংলাদেশে কর্মচারী বা শিল্প যে এলাকাগুলো আছে, শিল্প এলাকা বিভিন্ন শিল্প আছে, গার্মেন্টস শিল্প আছে, বিস্কিট শিল্প আছে, অনেক ধরনের শিল্প আছে। তো হিসাব করে আমি আপনাদের একটা শিল্পের হিসাব দিই, সামান্য একটা, আপনারা শুনবেন। সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্প এই যে ৫ ঘন্টার জায়গায় ৮ ঘন্টার জায়গায় ৫ ঘন্টা দিবেন তিনি। তো হিসাব করে আপনাদের একটা সুন্দর একটা হিসাব দেই। আপনারা মিলায় নিবেন যে কি হয় না হয়। ঠিক আছে? যারা জানেন, গার্মেন্টস শিল্প হচ্ছে কয়েকটা সেকশনে ভাগ। হ্যাঁ? তো কয়েকটা সেকশনের মাঝে একটা হচ্ছে সুইং সেকশন, এটা কাটিং। কাটিং মূলত নারীদের কাজ নাই বলতেই পারেন, পুরুষদের কাজ। সুইং এ নারী পুরুষ সবাই, ফিনিশিং নারী পুরুষ সবাই কাজ করে। তো হিসাব করে যদি সুইং সেকশন আমি বলি, সুইং সেকশনে কয়েকটা লাইন থাকে। লাইনে কাপড় বোনা হয়, যেখানে সেলাই করা হয় কাপড়। আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন। সেখানে নারী পুরুষ সবাই কাজ করে। একটা প্রসেস, একটা মাল, একটা বডি ধরেন, একটা টি-শার্ট। এই টি-শার্টের কয়েকটা প্রসেস থাকে। প্র এই ফার্স্ট টু লাস্ট যে প্রসেসগুলা ধাপে ধাপে যায়। তো প্রত্যেকটা প্রসেসের একেকজন কর্মী থাকে। তো সেই কর্মীর মাঝখানে কিন্তু নারীদেরও কিছু ইয়া থাকে, আপনার কি বললাম? প্রসেস থাকে। তো সেই প্রসেসটা নারীরা করতে হয় আর পুরুষের প্রসেস আলাদা আছে। তো সেই হিসাব করলে আপনারা দেখেন প্রতিদিন অনেক মাল বাইর হয় নারী পুরুষ সবার হাত থেকেই। ঠিক আছে? আপনার এই নারী এ ৮ ঘন্টার জায়গায় ৫ ঘন্টা করবে। এখন এই ৫ ঘন্টা নারী পুরুষ সবাই সমানভাবে কাজ করলো। পরের ৩ ঘন্টা শুধু পুরুষরা কাজ করলো। পুরুষদের এই যে প্রসেস গুলা। আর নারীদের ৩ ঘন্টার যে প্রসেস এগুলা জমা থাকবে। তাই না? তো এগুলা করবে কে? এই যে আপনি একটা বিবৃতি দিছেন যে ৩ ঘন্টা কমায় নিবেন। ঠিক আছে? ৩ ঘন্টার টাকাও আপনারা দিবেন বা অর্ধেক দিব মালিকে। এই বিবৃতিও দিছেন। মিলায় নিলাম। বাকি যে ৩ ঘন্টা, এই ৩ ঘন্টার যে কাজটা, এই কাজটা করবে কে? যে পিছনের যে কাজগুলা হবে বা সামনের যে প্রসেস গুলা জমা থাকবে বা সামনে জমা, এই প্রসেস গুলা করবে কে? একটা মালিক পক্ষ, তারা যে বিদেশি বায়ার ধরে, বায়ার থেকে মাল আনে, আইনা তারা শিলায় দেয়। তাদের একটা টাইম টেবিল থাকে, টাইমের ভিতরে তার মাল দিতে হয়। তার অনেক কিছুই আছে, আপনারা জানেন অনেকেই। তো সেই হিসাব করে সে তো ওই কাজ চিন্তা করবে যে আমার মালগুলা তো বের হতেই হবে, তাই না? শিপমেন্ট তো তার আছেই সামনে। এই যে মাল